একটা গ্রামে আব্দুল কাদের নামে এক বৃদ্ধ মানুষ থাকত। লোকজন তাকে মজা করে ডাকত অবাব। কারণ গ্রামে যেই ডাকে সেই উত্তর দিত, অবাব আসছি, অবাব এইটা কর, অবাব এইটা আন। এই শব্দ এতবার বলতো যে গ্রামের মানুষ সবাই শেষে তাকে অবাব নামে চিনতে লাগলো। কাদের ছিলেন গরিব কিন্তু ভীষণ সৎ মানুষ। সারাদিন কেটে কুটে চললেও কারো সঙ্গে খারাপ ব্যবহার করতেন না। কিন্তু গ্রামের ধনী লোকেরা তাকে তেমন পাত্তা দিত না। কেউ কিছু প্রয়োজন হলে তখনই অবাব বলে ডাকত, কাজ করিয়ে নিত, তারপর ভুলে যেত। একদিন গ্রামে মেলা বসলো, সবাই সাজকুজ করে গেল, কিন্তু কাদেরের কাছে পরার মতো ভালো কাপড় ছিল না, তাই সে মেলায় গেল না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, মেলার আয়োজন সামলাতে লোকজন কাদেরকেই খুঁজতে লাগলো। কেউ তাকে দিয়ে স্টল সাজালো, কেউ আবার আলো লাগাতে বলল। সব কাজ শেষে মেলা জমে উঠল, আর সবাই আনন্দে নাচ গান শুরু করলো। তখন গ্রামের মুরল কাদেরকে ডেকে বলল, অবাব, তোমার মতো মানুষ না থাকলে আজকের মেলা হতো না। আমরা তোমাকে অবহেলা করি, অথচ তোমার পরিশ্রমী সবাই সুখী হয়। একটু হেসে কাদের বললেন, বাপ, আমি গরিব মানুষ, গরিবের কাজই হলো কেটে খাওয়া। তবে মনে রেখো, টাকায় নয়, কাজ আর ভালোবাসায় মানুষকে মূল্য দিতে হয়। একটা গ্রামে কালামিয়া নামে এক বয়স্ক লোক ছিল। ভীষণ মজার স্বভাব তার। যেখানে যেত হাসি ঠাট্টা করেই কথা বলতো। একদিন বাজারে গিয়ে সে কলা কিনতে গেল। দোকানদারকে বলল, ভাই, কলা কেজি কত? দোকানদার বলল, 80 টাকা। কালামিয়া অবাক হয়ে বলল, আরে, এত দাম কলা? আমি তো ভেবেছিলাম কলা বানর খায়, মানুষের জন্য না। সবাই হেসে লুটোপুটি খেল। আরেকদিন চুল কাটতে নাপিতের দোকানে গেল। নাপিত জিজ্ঞেস করলো, কেমন করে কাটবো চুল? কালামিয়া বলল, একদম সুন্দর করে কাটবা, যাতে আমার বউ দেখে বলে, এই যে হিরো। যদিও জানি শেষে বলবে, এই যে জিরো। নাপিত হেসে গড়াগড়ি খেল। গ্রামের সবাই কালামিয়াকে শুধু একটাই কারণে ভালোবাসত। যেখানে যেত সেখানে আনন্দ ছড়াতো। তার কথা শুনে দুঃখী মানুষও হেসে উঠত। হাসি ঠাট্টা শুধু আনন্দ দেয় না, মানুষের মনকেও হালকা করে। তাই জীবনে কষ্ট যতই থাকুক, হাসি ছড়িয়ে দেওয়াই সবচেয়ে বড় দান।